ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জাহেল তথা কথিত সালাফি, নামধারী আহলে হাদিস, কথিত লামাযহাবীদেরকে বলবো, ফুটপাতে ক্যাম্বাসারদের মতো লেকচার না দিয়ে, ক্যাম্বাসারদের মতো গলাবাজি আর চাপাবাজি না করে, যদি হিম্মত থাকে, মাজায় যদি জোর থাকে এবং মাথায় যদি গিলু থাকে, তাহলে ফিতনা সৃষ্টি না করে পাবলিকের সামনে বাহাদুরি না দেখিয়ে আলেমদের সামনে বসে প্রমাণ করেন 20 রাকাতের হাদিস মওযু, 20 রাকাতের হাদিস জাল। বাংলাদেশের তথাকথিত এই ফিতনাবাজ লামাযহাবীরা এরা বিষ খাবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু আলেমদের সাথে বসবে না, আলেমদের সামনে আসবে না। অপরদিকে পাবলিকের কাছে যে পাবলিককে আলেম বিদ্বেষী করে, আলেমদের থেকে বিমুখ করে এরা পাবলিককে শয়তানের মুরিদ বানাবে, পাবলিককে এরা শিখাবে 20 রাকাতের তারাবি বেদাত, 20 রাকাতের হাদিস মাওদু, 20 রাকাতের হাদিস জাল। গতকালকে এক লামাযহাবী পণ্ডিত তথাকথিত আহলে হাদিস, যে নিজেকে সালাফি বলে দাবি করে, মস্ত বড় একটা বেয়াদব, শুধু এ না, বরং এই তথাকথিত সালাফি সম্প্রদায়ের বাংলাদেশে যারা আছে এদের প্রায় সবগুলোই এক একটা বেয়াদব, চরম পর্যায়ের উগ্র, এরা চরম পর্যায়ের মূর্খ, এবং এদের সারাদিনের ফিকির হচ্ছে কিভাবে জনসাধারণকে আলেম বিমুখ করে, আমল বিমুখ করে কিভাবে জনসাধারণকে বিভ্রান্ত করা যায়, ইসলামের নীতি আদর্শ থেকে সরিয়ে, ইমামদের অনুসরণ থেকে, ইমামদের সহিহ ইলমের অনুসরণ থেকে সরিয়ে কিভাবে গরুর রাখাল আর ছাগলের রাখালের মুরিদ বানানো যায়, এই চিন্তায় এরা 24 ঘন্টা বিভোর থাকে। এরা যে নিজেরা কি জানে না সেটাও এরা জানে না। তো গতকালকে এই ধরনের 420 এক সালাফিকে দেখলাম, সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে সকল হানাফি আলেমদেরকে রিমান্ডে নিলেও তারা 20 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিসও দেখাতে পারবে না। এই বেয়াদব এই ধরনের একটি পোস্ট করেছে। এ বহুদিন ধরে আমার সাথে বাহাস করার জন্য বারবার শুধু আমাকে বিরক্ত করছে। আমি তাকে বলেছি, তোমার সাথে কিভাবে বাহাস করব? তোমাদের একজন আলেমকে নিয়ে আসো যার সাথে বাহাস করা যায়। তোমার যদি আলোচনা করতে মনে চায় তো ফোনেই আমাকে বলো তোমার কোন জায়গায় ব্যারাম আছে, সেই তোমার ব্যারাম ঠিক করার জন্য ফোনই যথেষ্ট। তোমার সাথে লাইভে বসতে হবে না, লাইভে বসার জন্য তো একটা কোয়ালিটি লাগে। তো এই বেচারা সারাদিন শুধু বিভিন্ন আলেমদেরকে, আমি খবর নিয়ে দেখলাম, বিভিন্ন সহিহ আলেমদেরকে এভাবে খুঁচায়, ফোন দেয়, মেসেজ দেয় যে আমার সাথে আপনি লাইভে বসেন। আরে বেটা, তোর সাথে কিসের লাইভে বসবে? তুই তো ফোনে একটা প্রশ্নের উত্তর দিতে পারস না, নিজের পরিচয়টাই তো দিতে পারস না ফোনে, তোর সাথে কিসের বাহাস করবে? তো সে স্ট্যাটাস দিয়েছে কি, যে হানাফি সকল আলেমদেরকে, আপনি খেয়াল করেন কথাটা, এ কত বড় বেয়াদব, যে হানাফি সকল আলেমদেরকে নাকি রিমান্ডে নিলেও 20 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিসও দেখাতে পারবে না। তো আমি তার এই প্রশ্নের উত্তরে, এই পোস্টের উত্তরে আমি পোস্ট করেছি, ঠিক আছে, আপনাদের আলেমদেরকে নিয়ে আসেন, আমি 20 রাকাতের পক্ষে সহিহ হাদিস দেখাবো। যদি আপনাদের হিম্মত থাকে, মাজায় জোর থাকে, আমি যে হাদিসগুলো দেখাবো, শক্তি থাকলে, হিম্মত থাকলে, প্রমাণ থাকলে আমার সামনে এসে প্রমাণ করে দেখান যে 20 রাকাতের হাদিসের ভেতরে কোথায় সমস্যা, কোথায় দুর্বলতা, কে এটাকে মওযু বলেছে, কেন আপনি মওযু বলবেন, কেন আপনি জয়ীব বলবেন, আমার সামনে এসে আপনি প্রমাণ করেন। আমি তাকে এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং আমি তার এই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে আমি তাকে উত্তর দেওয়ার জন্য আমি তাকে প্রস্তুত এটা জানিয়েছি। তো যখন আমি
এই গুপ্ত, এই চোরা গুপ্ত বর্ণচোরা এই সালাফি তথাকথিত লামাজহাবিকে বললাম যে আপনাদের আলেমকে নিয়ে আসেন, কোথায় বসবে সে, কিভাবে বসবে, কখন বসবে আমাকে জানান, আমি 20 রাকাতের পক্ষে সহি হাদিস দেখাবো। পারলে এটা আপনি খণ্ডন করে আপনার আলেম যেন খণ্ডন করে দেখায়। সঙ্গে সঙ্গে দেখেন কত বড় প্রতারক এরা, বাটপার, কত বড় এরা প্রতারক। মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য এরা কি ধরনের শয়তানি এবং তাগুতি শক্তি নিয়ে এরা মাঠে নেমেছে খেয়াল করেন। আমি যখন বললাম, এবং আমি তো এটা নিজ থেকে বলি নাই, সে নিজেই পোস্ট করেছে হানাফি সকল আলেমকে রিমান্ডে নিলেও 20 রাকাতের পক্ষে নাকি একটা সহি হাদিসও দেখাতে পারবে না। তো আমি বললাম আমি দেখাবো, তোমার আলেমকে নিয়ে আসো, তোমার 14 গোষ্ঠীকে নিয়ে আসো, আমি দেখাবো 20 রাকাতের পক্ষের সহি হাদিস, পারলে তোমরা খণ্ডন করে দেখাও। সঙ্গে সঙ্গে সে পোল্টি মারলো, সঙ্গে সঙ্গে সে পোল্টি মারলো, বিষয়বস্তু পাল্টে ফেললো, বলে যে না 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 এই বিষয়ে বসবো না। কি বিষয়ে বসবেন? বিষয়ে অন্যগুলো নিয়ে আসলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবি পড়েছেন। বিষয় নিয়ে আসলো যে সুন্নাহর আলোকে কয় রাকাত তারাবি পড়া সুন্নাহ। তো আমি তাকে বলেছি বিষয় একটা কেন, 100 বিষয় নিয়ে আসেন, আপনার বিষয়ে আপনাদের সাথে বসতে আমরা প্রস্তুত আছি, 24 ঘন্টা আপনাদের সাথে বসার জন্য আমরা প্রস্তুত আছি, 100 বিষয় নিয়ে আসেন। কিন্তু কথা হচ্ছে যে বিষয়ে আপনি প্রথম বলেছেন ওই বিষয়ে আমি প্রথমে বসবো, এরপরে যেটা বলেছেন সেই বিষয়ে পরে বসবো, পর্যায়ক্রমে সকল বিষয়ে বসা হবে। তবে প্রথম বিষয়ে যেটা দিয়েছেন 20 রাকাতের পক্ষে নাকি কোনো সহি হাদিস নাই, আমি সহি হাদিস দেখাবো, আপনি পারলে সেটা খণ্ডন করেন। এই বেচারা মনে হইল যে এরে যদি ফাঁসিও দেওয়া হয় অথবা মাথা ন্যাড়া করে জুতার মালা গলায় দিয়ে একে যদি সারা বিশ্ব ঘোরানো হয় সেটাতেও সে রাজি হবে। কিন্তু 20 রাকাতের পক্ষে সহি হাদিস বা সহি হাদিসের পক্ষে 20 রাকাত তারাবি, যে বিষয় সে প্রথম নিজে দিয়েছিল ওই বিষয়ে সে বসতে প্রস্তুত নয়। তো বাহাসকে এড়িয়ে যাওয়ার জন্য সে বিষয় আরেকটা নিয়ে আসছে, কি যে সহি হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবি পড়েছেন। বিষয় কি? কয় রাকাত তারাবি পড়া সুন্নাহ। অবশ্যই কয় রাকাত তারাবি পড়া সুন্নাহ, ওই বিষয়ে আমরা বসবো। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবি পড়েছেন, সেই বিষয়ে আমরা বসবো। সমস্যা কি? সব বিষয়ে আমরা বসতে প্রস্তুত, আরো 100 বিষয় তোমরা নিয়ে আসো, সকল বিষয়ে আমরা বসতে প্রস্তুত। কিন্তু 1 নম্বরে যেটা দিয়েছেন সেইটাতে 1 নম্বরেই বসতে হবে। এখন এই বেচারার তো আর পায়জামা ঠিক নাই, তার বিষয়ে বসার জন্য আমি তাকে প্রস্তুত হওয়ার জন্য বললাম, সঙ্গে সঙ্গে তার পায়জামা নষ্ট হয়ে গেল। এই হচ্ছে তথাকথিত সালাফিদের অবস্থা। 20 রাকাত তারাবি সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত। পৃথিবীর কোনো মুহাদ্দিস, কোনো আলিম এই তথাকথিত এই মুহাদ্দিস, ওদের যে মুহাদ্দিস আলবানী এবং এই ধরনের মুহাদ্দিসদের আবির্ভাবের পূর্বে ভারতবর্ষে ইংরেজদের পা রাখার পূর্বে 20 রাকাত তারাবির বিরোধিতা পৃথিবীর ভিতরে কেউ করে নাই, একজন আলেমও করে নাই, একজন সালাফও করে নাই, একজন তাবিঈও করে নাই, একজন সাহাবীও করেন নাই। পৃথিবীর কোনো মুহাদ্দিস 20 রাকাতের হাদিসকে মওযু বলেন নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস 20 রাকাতের হাদিসকে দাঈফ বলেন নাই, বরং পৃথিবীর প্রখ্যাত মুহাদ্দিসরা, বিখ্যাত মুহাদ্দিসরা, যাদের পশমের সমান 1000 আলবানীকে এক পাল্লায় রাখলে, ইমাম নববীর একটা পশমকে এক পাল্লায় রাখলে ইমাম নববীর সেই পশমের পাল্লা ভারী হবে, এই ধরনের একাধিক, শুধু একজন নয় একাধিক মুহাদ্দিসগণ বলে গিয়েছেন 20 রাকাতের হাদিস সহি সহি সহি। এবং আপনি যদি যাচাই করেন 20 রাকাতের হাদিস যারা বর্ণনা করেছেন তাদের প্রত্যেকেই সহি বুখারী এবং মুসলিমের রাবি। এমন রাবিও আছেন যার হাদিস সহি বুখারীতে 100-র বেশি আছে, এবং
প্রত্যেকেরই একাধিক হাদিস সহিহ বুখারীতে রয়েছে। তো সহিহ বুখারী সহিহ মুসলিমের রাবিরা 20 রাকাতের হাদিস বর্ণনা করেছেন এবং পৃথিবীর বিখ্যাত প্রখ্যাত মুহাদ্দিসরা 20 রাকাতের হাদিসকে সহিহ বলেছেন। আমরা এখন তাদের কথা মানব না, আমরা মানব এই গরুর রাখাল আর ছাগলের রাখালদের কথা। আমরা মানব ওই আলবানির কথা, যে আলবানির তাহকিকের উপর বহু আগেই আরবের জনগণই, আরবের আলেমরাই আলবানির তাহকিকের উপর পেশাব করে দিয়েছে আরো বহু আগে। আলবানিকে নিয়ে এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে তথাকথিত সালাফিরা যে লাফালাফি এবং ফালাফালি করে এবং মানুষকে বিভ্রান্ত করে, আলবানির এই সকল বিভ্রান্তি, তার এই ভ্রান্তি এবং পদস্খলন নিয়ে বহু আগেই আরবের আলেমরা উম্মাহকে সতর্ক করেছেন এবং এই বিষয়ে বই লিখেছেন। খুদ আলবানি যে 20 রাকাতের হাদিসকে দাঈফ বলেছেন, এই বিষয় নিয়েই আরবের প্রখ্যাত আলেমরা স্বতন্ত্র পুস্তিকা লিখেছেন। এরপরেও এই তথাকথিত লামাযহাবিরা, সালাফিরা, এরা ইমামদের কথা নিবে না, সহিহ আলেমদের কথা নিবে না, এরা আলবানির তাকলিদ করা নিয়ে বসে আছে। এরা নিজেদেরকে সালাফি দাবি করে, মূলত এরা হচ্ছে রাহুলি। ওই ব্রাদার রাহুল এদেরকে বলে দিছে 20 রাকাতের হাদিস ঠিক নাই, বাস ব্রাদার রাহুলের অন্ধ অনুকরণ শুরু করেছে। এরা মূলত ওই, যদি আজকে আলবানি বলতো 20 রাকাতের হাদিস সহি, এরা সবগুলাই পরের দিন থেকে 20 রাকাত পড়া শুরু করে দিত। আমি এদেরকে আবারও বলতে চাই, যদি নিজেদের ভিতরে ন্যূনতম কোনো উম্মার প্রতি কল্যাণকামিতা থাকে, ভিতরে যদি সামান্যতম কোনো ঈমান থাকে, ইসলামের প্রতি যদি সামান্যতম কোনো দরদ থাকে, তাহলে জনসাধারণের সামনে বিভ্রান্তি না ছড়িয়ে ফুটপাতে বসে বসে হাদিস গবেষণার নামে জনগণকে বিভ্রান্ত না করে পারলে আলেমদের সামনে আসেন, এসে দেখান যে 20 রাকাতের হাদিস কোথায় সমস্যা। 14 গোষ্ঠীকে নিয়ে আসেন, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আলবানিকে কবর থেকে উঠায় নিয়ে আসেন, প্রমাণ করতে বলেন, দেখাতে বলেন কোন সাহসে আলবানি এই ধরনের গুমরাহিপূর্ণ বক্তব্য দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করেছে। যে কথা পৃথিবীর আলবানির এই বক্তব্যের সাথে পৃথিবীর কোনো আলেম একমত পোষণ করে নাই। আলবানির এই বক্তব্যের সাথে পূর্বের কোন সালাফ, কোন খালাফ, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন আলেম, কোন সাহাবী, কোন তাবিঈ আলবানির এই বক্তব্যের সাথে একমত পোষণ করে নাই যে 20 রাকাতের হাদিস দাঈফ, 20 রাকাতের তারাবি বেদাত, 20 রাকাতের তারাবির কোনো অস্তিত্ব নাই। এর সাথে পৃথিবীর কেউ আলবানির সাথে নাই। পৃথিবীর সমস্ত আলেমরা হয়ে গেল বেদাতি, গুমরা, ওরা হাদিস বুঝে না। একা আলবানি পৃথিবীর সমস্ত হাদিসের জ্ঞান নিয়ে বসে আছে। যে ব্যক্তি হাদিসের উপর কাজ করতে যায়, কাজ যা করছে এর থেকে আকাম করছে হচ্ছে বেশি। আলবানি ইলমে হাদিসের উপকার যতটুকু করেছে এর থেকে সে ক্ষতি করেছে বেশি। এজন্য আলেমদের আরবের কোন মুহাক্কিক আলেম আলবানির এই সকল বক্তব্যের পক্ষে সাপোর্ট করেন নাই, বরং আরবের সকল মুহাক্কিক, যাদের ভিতরে তাহকিক আছে, যাদের ভিতরে এলেম আছে, আরবের এই ধরনের সকল আলেমগণ আলবানির বিষয়ে সতর্ক করেছেন এবং আলবানির এই সকল গুমরাহির জন্য বলেছেন যে আলবানির উপর কখনো আস্থা রাখা যাবে না। আলবানি যদি কোনো হাদিসকে দাঈফ বলেন, ওই হাদিসকে দাঈফ বলে মনে করা যাবে না। আলবানি যদি কোনো হাদিসকে সহি বলেন, সেই হাদিসকে সহি বলে মনে করা যাবে না। কারণ আলবানির অভ্যাস ছিল, সে নিজে যেটা মনে করত ওইটার পক্ষে যে হাদিস পাইতো সেটাকে সহি বানাইতো, আর নিজের যেটাকে সে বিশ্বাস করতো না ওইটার পক্ষে যে হাদিস পাইতো সেটাকে সে দাঈফ বলতো। সেজন্যই 8 রাকাতের হাদিসকে সে সহি বলছে আর 20 রাকাতের হাদিসকে সে দাঈফ বলেছে। একটা মাত্র কারণ, সেটা হচ্ছে 20 রাকাত তার মতের সাথে মিলে নাই। কাজেই এই আলবানির মতো ব্যক্তি যে নাকি হাদিসের কাজ করতে যে চরম পর্যায়ের খেয়ানত করে জনসাধারণকে বিভ্রান্ত করেছে এবং নিজের মন মতো হইলে হাদিসকে সহি বলছে, নিজের মন মতো না হলে হাদিসকে দাঈফ বলছে, ওই বেড়ার অনুসরণ করে, ওই বিভ্রান্ত আলেমের অনুসরণ করে আজকে বাংলাদেশের ভিতরে যে সকল তথাকথিত সালাফিরা বিভ্রান্তি ছড়িয়ে বলে 20 রাকাতের পক্ষে সহি কোনো হাদিস নাই, তাদেরকে আবারও আমি চ্যালেঞ্জ দিলাম, পারলে আমাদের সামনে এসে
তোমার আলবানি, তোমার 14 গোষ্ঠী, তোমার ওই যত আলেম আছে সবগুলাকে নিয়ে আসো, আমি একা থাকবো, তোমরা যতজন আসো নিয়ে আসো, 20 রাকাতের হাদিসের কোথায় সমস্যা আমার সামনে এসে প্রমাণ করে দেখাও। আলবানি যে সকল ঘোড়া যুক্তি দিয়েছিল 20 রাকাতের বিপক্ষে, 20 রাকাতের হাদিসের বিপক্ষে, প্রত্যেকটা খোরা যুক্তি আর আরবের আলেমরাই খণ্ডন করে দেখিয়েছেন, এবং সেই সকল যুক্তিগুলোর অনেকগুলো আমি নিজেও ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই সকল তথাকথিত সালাফিরা, লামাযহাবিরা ওই সকলের কোনো উত্তর দেওয়ার হিম্মত রাখে না। এক মুখস্থ তুতা পাখির মতো আলবানির থেকে বুলি শিখেছে 20 রাকাত বেদাত, 20 রাকাতের হাদিস জয়ীফ, 20 রাকাতের হাদিস মওযু। আরে 20 রাকাত সহি আর জয়ীফ কি তোর বাপদাদার সম্পত্তি? তুই বললেই বেটা কোনো হাদিস জয়ীফ হয়ে যাবে, তুই বললেই কোনো হাদিস সহি হয়ে যাবে? হাদিস সহি জয়ীফ এটা বলার এখতিয়ার কে রাখে? আলবানির মতো যার ভিতরে এতটুকু আমানত ছিল না, ওই ব্যক্তির কোনো ক্ষমতা নাই কোনো হাদিসকে সহি বা জয়ীফ বানানো। হাদিসকে সহি বা জয়ীফ বলতে হইলে তাকে হাফিজুল হাদিস হতে হয়, যার হাজার হাজার হাদিস সনদ সহ মুখস্থ। আলবানি হাফিজুল হাদিস যে ছিল না, এটা আজ পর্যন্ত পৃথিবীর কেউ, আলবানি নিজেই বলেছে সে হাফিজুল হাদিস ছিল না। আলবানি কোথাও দাবি করে নাই সে হাফিজুল হাদিস, বরং স্পষ্ট ভাষায় সে বলেছে সে হাফিজুল হাদিস না। আর আলবানির সমকালীন, তার পূর্বের অথবা পূর্বের তো আর নাই, আলবানির সমকালীন অথবা তার পরের কেউ, এমনকি আলবানির যারা অনুকরণ করে, যারা আলবানিকে ক্ষুধা পর্যন্ত মানতে প্রস্তুত, এরাও বলে না যে আলবানি হাফিজুল হাদিস ছিল। তো হাফিজুল হাদিস যারা, তারা, তাদের দায়িত্ব, তাদের অধিকার হচ্ছে হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ সেটা বলা। আলবানির মতো এই গরির মেকারের কাজ না যে কোনটা হাদিস কোনটা সহি আর কোনটা জয়ীফ সেটা বলে দেওয়া। অতএব বুঝতেই পারছেন, ডাক্তার না হয়ে কেউ যদি সার্জারি করে তাহলে সেখানে বিভ্রান্তি তো সৃষ্টি হবেই। তো হাফিজুল হাদিস না হয়ে যখন নাকি হাদিস সহি আর জয়ীফ এই মান দিতে বসে গেছে, তাও তো আলবানি আরবি ভাষাটা অন্তত জানতো। আর আজকের ওই যে ব্রাদার রাহুল মার্কা যেগুলো আছে, আরবি ভাষা তো জানেই না, কোনো রকম দাঁত ভেঙে বাংলা পড়তে পারে, এরা এখন বসে গেছে যে কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস এই সিদ্ধান্ত সে দিবে। সে বসে বসে সিদ্ধান্ত দিবে কোন হাদিস জয়ীফ কোন হাদিস সহি, আর স্বপ্ন দেখে পৃথিবীর মানুষ তার অনুসরণ করুক। একদিকে বলে ইমামদের অনুসরণ করা যাবে না, তাকলিদ করা যাবে না, অপর দিকে সে মনে করে যে হাদিসকে সে সহি বলবে পৃথিবীর সকল মানুষ এই হাদিসকে সহি বলে মেনে নিতে হবে। তো আলবানির মতো ব্যক্তি, আমার কি ঠেকা পড়ছে, পাগলা কুত্তায় কামড়াইছে আমাকে, যে ইমাম নববী এবং তারও আগে ইবনু আব্দুল বার যারা হাফিজুল হাদিস ছিলেন, তারা বলে গেলেন 20 রাকাত সহি। আর আলবানির মতো এই জ্ঞান পাপী কোন হাদিসকে সহি বলল কোন হাদিসকে জয়ীফ বলল, যার বক্তব্যের উপর তার দেশের আলেমদেরও আস্থা নাই,